বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সাংবাদিক ভাই। আপনারা জানেন যে প্রতি বৎসরই এই যশোমাধবের রথযাত্রা এই দিনে হয়ে থাকে, তেমনিভাবে আগামী 16 জুলাই আমাদের ধামরাই রথযাত্রা। এটা বরাবরই হয়ে আসছে, এমনিভাবে আগামীতে হবে। আপনারা জানেন এবার রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে আসছেন আমাদের মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি, এবং এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের ধামরাইয়ের অভিভাবক ঢাকা বিশের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ তমিজউদ্দিন সাহেব। এটা দীর্ঘ 400 বছর যাবতীয় এই রথযাত্রা শুরু হয়েছে। আমার জানা মতে এই 400 বছরের মধ্যে গত ফেসিবাদ সরকারের আমলে এই রথযাত্রায় অনেকটা বিঘ্ন ঘটেছে। আশা করি সুন্দরভাবে এই রথযাত্রা উদযাপিত হবে। আমাদের ধামরাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। আমাদের ধামরাইতে সাম্প্রদায়িকের কোনো রকমের ভুল বুঝাবুঝি নেই। আমাদের সকল ধর্মবর্ম মিলে আমরা সকলেই ঐক্যবদ্ধ আছি। তো সেই সুবাদে আমরা মনে করি যে এবারও রথযাত্রাটা আমাদের সুন্দরভাবে হবে। তার জন্য ইতিমধ্যেই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সজাগ এবং তারা কাজ করে যাচ্ছে। এবং আমরা দেখেছি এই কিছু কিছু সময় রথযাত্রায় আমাদের যে হিন্দু সম্প্রদায়ের লোকেরা পূর্ণির স্বার্থে রথের মধ্যে তারা আমাদের কলা টোলা দিয়ে থাকে। এরই ফাঁকে কিছু দুষ্কৃতিকারীরা ইট পাক্কেল মেরে সাধারণ মানুষকে অনেকটা হেয়স্তা করে, ক্ষতিগ্রস্ত করে। তার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এবং আমাদের প্রশাসন প্রস্তুতি নিয়েছে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে। বিগত দিনে বিএনপি যতদিন ক্ষমতায় ছিল, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থেকে শুরু করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমানের প্রধানমন্ত্রী, তিনিও এই রথযাত্রায় এসেছেন। অর্থাৎ বিএনপি যতদিন ক্ষমতায় ছিল ততদিন খুব সুন্দর এবং স্বতঃস্ফূর্তভাবে এই উদযাপনটি করার জন্য সার্বিক সহায়তা করছে। তারই ধারাবাহিকতা এবারও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, প্রত্যেকটি ধর্মের তাদের যে ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় উৎসব, সেটা যাতে সুন্দরভাবে পালন হয় তার জন্য তিনি সজাগ নির্দেশনা দিয়েছে। আমরা তার নির্দেশনা মোতাবেক আমরা চাচ্ছি আমরা সুন্দরভাবে রথটা উদযাপন যাতে হয়। এদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মিলে যেন রথটাকে সুন্দরভাবে করার সুযোগ করে দেয়, তার জন্য আমাদের সকল প্রস্তুতি আছে। ইনশাল্লাহ সুন্দর এই রথযাত্রা সুন্দরভাবে সমাপ্তি হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।